সরকারি যে নিয়ম সেই নিয়ম ভেঙে গ্রামের হাসপাতালে কাজ না করার জন্যই শাস্তি। একাধিক ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। স্নাতকোত্তর পড়ার জন্য গ্রামে চিকিৎসা করা বাধ্যতামূলক করা হয়েছে সরকারের তরফ থেকে। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের কাঁধে জরিমানার খাড়া। সিনিয়র ডাক্তারদের জেলা এবং মহকুমা হাসপাতালে পোস্টিং। গত 2022 সালের 6 এপ্রিল নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়। 2 বছর আগে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কারা মানেননি তালিকা তৈরি করে এবার শাস্তি হিসেবে জরিমানার খাড়া। নির্দেশিকা না মানায় 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নিয়ম ভেঙে গ্রামের হাসপাতালে কাজ না করার জন্য এবার শাস্তির মুখে পড়তে হবে একাধিক ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। স্নাতকোত্তর পড়ার জন্য গ্রামে চিকিৎসা করা বাধ্যতামূলক করা হয় সরকারের তরফ থেকে। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের কাঁধে জরিমানার খাড়া। সিনিয়র ডাক্তারদের জেলা এবং মহকুমা হাসপাতালে পোস্টিং। 2 বছর আগে এরকমই নির্দেশিকা জারি করা হয়। যারা সেই নির্দেশিকা মানেননি তাদেরকে এবার শাস্তির মুখে পড়তে হবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, সরকারের যে নির্দেশিকা ছিল গত 2 বছর আগে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে গ্রামের হাসপাতালে চিকিৎসা করাতে হবে, আর সেটা না করার জন্য এবার শাস্তির খাড়া একাধিক চিকিৎসকের কাঁধে 20 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে যারা এসব সিনিয়র রেসিডেন্টের যে বন্ড পিরিয়ডের যে সময়টাতে তাদের কাজ করার যে কথাটা হচ্ছে আর কি, যেখানে তাদের কাজ করার কথা ছিল সেই জায়গায় তারা কাজগুলো করেনি বলে তাদের কমপ্লিশন পাচ্ছে না এবং টাকা ফেরত দেওয়ার একটা 20 লাখ টাকা করে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। এখন এখানে আমাদের বক্তব্যটা পরিষ্কার। আমরা এই সময়টাতে এই স্বাস্থ্য ব্যবস্থা যেটা আজকে বহুল প্রচারিত, বহুল আলোচিত, সেখানে বিভিন্ন রকমের রাজনৈতিক এবং অন্য হস্তক্ষেপ, দাদাগিরি এখানে এগুলি চলে, এটা আমাদের জানা কথা। কিন্তু আমাদের কথাটা হচ্ছে যে এই মুহূর্তে এই সব দায়টা শুধু সিনিয়র রেসিডেন্টদের ঘাড়ে যদি চাপিয়ে দেওয়া হয় তো একটা খুব ভুল সিদ্ধান্ত হবে। মনে হয় মূল সমস্যা থেকে নজরটাকে ঘুরিয়ে নেওয়ার একটা চেষ্টা হবে। কারণ হচ্ছে যে এই সময়টার মধ্যে যারা ওখানে ছিলেন সিনিয়র রেসিডেন্টরা, তারা তো নিজের ইচ্ছেতে ছিলেন না, সেখান থেকে তারা বেতন পেয়েছেন, তার মানে সরকারের একটা সেখানে সমর্থন ছিল যে তারা নিজের ইচ্ছেতে একটা মেডিকেল কলেজে বসে থাকলো যেখানে তার কাজ করার কথা, যেখানে না শুধুমাত্র এত সহজ নাকি এখানে অন্য কোন প্রভাব একটা কাজ করছিল যে কেউই কোনো ব্যবস্থা এর মধ্যে নিলেন না, তাদেরকে সেখানে গিয়ে কাজ করার যে ব্যবস্থাটা কাজ করতে বলা, এটা করা হলো না। তারা নিজেরা যেতে চায়নি। মানে আপনি বলতে চাইছেন সামঞ্জস্যের অভাব, সিস্টেমের মধ্যেই গলদ রয়েছে। গলদটা সিস্টেমের মধ্যে, দায়টা শুধু চাপিয়ে দেওয়া, এইটার কিন্তু আমরা তীব্র বিরোধিতা করছি। যে সময় যে উদ্যোগ নেওয়া দরকার ছিল স্বাস্থ্য দপ্তর সেটা নেননি, এবং কোথাও হচ্ছে যে যেগুলো অনৈতিক প্রভাব, অবৈধ কিছু কাজকর্ম যেগুলোর অভিযোগ আসছে তারও একটা এটার একটা পরিণতি হতে পারে। কিন্তু বারবার বলছি, শুধু সিনিয়র রেসিডেন্টদের জন্য বডি পাঠা না করা হয়, যারা এর জন্য দায়ী সবাইকে কিন্তু এটার মধ্যে খুঁজে দেখা হয় যে কেন হাত দিচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সরকারি নিয়ম ভেঙে গ্রামের হাসপাতালে কাজ না করার জন্য এবার শাস্তি পেতে হবে। একাধিক ডাক্তারকে 20 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আর সেই জায়গা থেকেই সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে বলা হচ্ছে এমনটাও যে যারা এই সিস্টেমের ভেতরে রয়েছেন, এইটাকে সিস্টেমের গলদ বলা হচ্ছে। শুধুমাত্র সিনিয়র চিকিৎসকদের যেন বলির পাঠা না করা হয়। তারা নিজেদের ইচ্ছা মতো সেই জায়গায় ছিলেন না, তারা নির্দিষ্ট বেতন পেয়েছেন সেই কাজের জন্য, তাহলে সিস্টেমেই গলদ রয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে। যেটা 2 বছর আগে নির্দেশিকাতে বলা হয়েছিল স্নাতকোত্তর পড়ার জন্য গ্রামে চিকিৎসা করা এটা একেবারেই বাধ্যতামূলক। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের এবার কি তাহলে জরিমানা দিতে হবে? কারণ বলা হচ্ছে 20 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। সিনিয়র ডাক্তারদের জেলা এবং মহকুমা হাসপাতালে পোস্টিং। গত 2022 সালের 6 এপ্রিল নির্দেশিকা জারি করা হয় স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, এবং 2 বছর আগে স্বাস্থ্য ভবনের নির্দেশিকা কারা মানেননি সেই তালিকা তৈরি করা হচ্ছে, এবং সেই তালিকা তৈরি করেই এবার শাস্তি হিসাবে জরিমানার খাড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।